রাস্তা আছে, অথচ সেই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করাই যেন এখন বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে ধুঁকছে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। মোড়া মুঠে গিয়ে কোথাও ধুলোবালি, আবার সামান্য বৃষ্টি হলেই গোটা রাস্তা পরিণত হচ্ছে জলকাদায়। ফলে প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনাটি আরামবাগের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। দক্ষিণ নারায়ণপুর থেকে হরিণখোলা যাওয়ার প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে রাস্তা কংক্রিটের করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু তাদের অভিযোগ তৎকালীন শাসক দল এই সমস্যার স্থায়ী সমাধানে তেমন কোনো উদ্যোগ নেয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তার উপর জলকাদা জমে যাওয়ায় রায়পুর, ভেউটিয়া, গোপালদা, যশার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে প্রতিদিন চরম সমস্যার মধ্যে যাতায়াত করতে হচ্ছে। স্কুল, কলেজ, বাজারহাট থেকে শুরু করে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। তাই এবার নতুন সরকারের কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই রাস্তাটি সংস্কার করে কংক্রিটের রাস্তা তৈরির ব্যবস্থা করা হোক। তাদের আশা, দীর্ঘদিনের এই সমস্যার এবার স্থায়ী সমাধান হবে। রাস্তাটা প্রচুর হালত খারাপ, যা অবস্থা যাওয়া যায় না। আমরা তো ডেলি আমরা এখানে আসা যাওয়া করি, যা রাস্তার হাল প্রচুর খারাপ। পুরো রাস্তাটা এরকম জল কাদা আমাদের এই থেকে একদম পুরো একদম জোরের মুখ মধ্যে ঢালটা উঠাই যায় না, ঢালের মুখে বিশাল খারাপ। এই রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে? এটা আমাদের এটি যাচ্ছে আমাদের পুরো হসপিটাল থেকে একদম যাচ্ছে আমাদের ঘনপুটা, আমাদের ভেউটে, পুরো মানে একদম পুরো রাস্তাটাই খারাপ যোগাযোগ। হসপিটাল বা স্কুল কলেজ কি এটা দিয়ে? হ্যাঁ, স্কুল তো আমাদের পাশে একটা, এই মানে রাস্তাটা শেষে একটা স্কুল রয়েছে। এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, প্রচুর খারাপ এই রাস্তা। এই রাস্তা এমন যে যাতায়াতের প্রচুর খারাপ। কত বছর ধরে এরকম রাস্তাটা পড়ে আছে এরকম অবস্থা? আমার তো দেখি প্রায় ধরেন না, প্রায় আমি 25-26 বছর দেখছি এরকম এই মরম রাস্তা এরকম অবস্থাতেই পড়ে আছে। মোলাম ছিল, মোলার পরে এই বালি দিয়ে হালকা করে মানে এটা ঠিক করা হয়েছে। একই অবস্থায় নতুন সরকার তো এই যে কি দাবি করছে? রাস্তাটা ঢালাই হোক, আমাদের চাই যে রাস্তাটা ঢালাই হলে আমরা সবাই যাতায়াত, রাস্তাটা হলে উন্নতি হয়, সবার ভালো, যাতায়াতের জন্য সবার পরিষেবাটা ভালো হয়। প্লাস একটা হসপিটালের রাস্তা, আমাদের ভেউটের রাস্তাটা ওটা প্রচণ্ড খারাপ। আমাদের ব্রিজে যোগাযোগ নেই, এখান থেকে যে আমরা হসপিটাল আসি এটা ব্রিজে যোগাযোগ নেই, আর নেই, প্রচুর খারাপ। আমরা তো একটা দ্বীপের মধ্যে বাস করি ভেউটে। কি নাম আপনার? আমার শেখ জসিমুদ্দিন। আসা যায় না, তবু আসছি, যেতে হবে, কি করবো, আর অন্য রাস্তা তো নাই যাওয়ার জন্য। প্রতিদিনই কি এটা দিয়ে যাতায়াত করেন? প্রতিদিন এটা দিয়ে কাজে গেলে যা আশা করি, ডেলি যাতায়াত। এই রাস্তা তো হসপিটাল থেকে স্কুল কলেজ সবই যাচ্ছে এই রাস্তা দিয়ে। সবই যাচ্ছে, কিন্তু রাস্তাটা না হলে কি হবে বলুন। কতদিন ধরে এরকম ভাবে পড়ে আছে রাস্তা দেখছেন? রাস্তাটা হয়ে গেল তো বছর 5 এরকমই রাস্তাটা আছে। নতুন সরকারের কাছে কি আবেদন রাখছেন? নতুন সবার কাছে আবেদন করছি, রাস্তাটা যেন হয়ে যায়, আমাদেরও যাতায়াতের সুবিধা হবে। হসপিটালে কারোর রাত বিরিতে শরীর খারাপ হলে যা আসারও সুবিধা হবে, অসুবিধা হয়। এই রাস্তাটা কি এখান থেকে সোজা হরিণখোলা যাচ্ছে? না, এখান থেকে হসপিটাল দিয়ে হয়ে ওই পুরো রোডে উঠছে। আর এই দিকটা কোথায় যাচ্ছে? এই দিকটা এখান দিয়ে হরিণখোলা যাচ্ছে, ওইদিকে যশার যাচ্ছে, গোপালদা যাচ্ছে, ভিউটে যাচ্ছে। রাস্তাটা হলে খুবই ভালো। এই যে কতগুলো গ্রামে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে? এই রাস্তাটা ধরুন না 5-6টা গ্রাম আছে। যশার আছে, ভিউটিয়া আছে, গোপালদা আছে, রায়পুর আছে এদিকে। হসপিটাল যাওয়ার রাস্তা এটাই মেন। স্কুল, ছোটো ছোটো বাচ্চারা এই কাদার মধ্যে দিয়ে যাওয়া আসা করে স্কুলে। রাস্তাটা কি পুরো রাস্তাটাই এরকম? না, এখান থেকে পুরোটাই, এখানটা যত এরিয়া আছে পুরোটাই আগাটা। কি নাম আপনার? মিলন রায়। রাস্তা খুবই সংকীর্ণ, মানে রাস্তা দিয়ে যাতায়াত করার মতো উপযুক্ত নয় এটা। শুধু আমরা হকার বলে এটা মনে করি যে আমাদের যেতে হবে প্রতিদিন, না হলে এটা রাস্তা নয়। অ্যাকচুয়ালি রাস্তাটা যা ছিল তার থেকে বালি তোলাতে অনেক ক্ষতি হয়েছে। জানি না কেন এইভাবে রাস্তাটা করলো। জল নিকাশি এতটুকু নেই দিদি, যতটা। কত বছর দেখছেন এই রাস্তাটা এরকম ভাবে পড়ে আছে? রাস্তা এটা প্রায় মাঝখানে তবু একবার রিপেয়ার হয়েছিল, কিন্তু এই বালি তোলার পর থেকে একবারই জঘন্য হয়ে গেছে। এটা কি মরম রাস্তায় ছিল? হ্যাঁ, এটা মোরাম হয়েছিল। এই রাস্তা বলতে পারবেন না এটা মোরাম বলে। বালি ঢাকা পড়ে গেছে, হ্যাঁ, পুরো কাদাতে, পুরো কাদা। গাড়ি চালাচ্ছি, এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। তো কত কিলোমিটার রাস্তা রয়েছে এটা? এটা প্রায় আছে আপনার ধরুন না 100 কিলোমিটার, 1.5 কিলোমিটার মতো রাস্তা এখানটা আছে। ওদিকটা ঢালাই আছে। নদীর অবস্থাটা খুবই জঘন্য। আর এখান থেকে হরিণখোলা যাচ্ছে গোটা রাস্তাটাই? হ্যাঁ, প্রায় একই অবস্থা। এখান থেকে হরিণখোলা প্রায় কত কিলোমিটার হবে? হরিণখোলা এখান থেকে ধরুন 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার রাস্তাটাই খারাপ? এরকম অবস্থা।
আপনি কি রেগুলার যাতায়াত করেন এটা? আমি মোটামুটি প্রায় যাতায়াত করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল মুক্তার মুন্সি, কোথায় বাড়ি? বাড়ি আমার সামনে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।